स्वाद রেস্টুরেন্টে আমরা গতকালকে শুনেছি যে स्वाद রেস্টুরেন্টে হামলা হয়েছে এবং আপনারা দেখেছেন আমরা গতকালকে থেকে সারা রাত থেকে আমরা এখনো পর্যন্ত আমরা আছি আমাদের ব্যবসায়ী সমাজের পাশে এবং আমরা আপনার মাধ্যমে আবার আশ্বস্ত করতে দিই ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আপনারা সকাল 10টা থেকে প্রতিটি মার্কে রাস্তার পাশে যে দোকানপাটগুলো আছে সবাই খোলা রাখবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেটে গণমাধ্যম জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব এবং উপস্থিত হয়েছিলেন সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল কাইম সাহেব এবং উপস্থিত হয়েছিলেন আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের এবং মহানগর বিএনপির সভাপতি মিফতা সিদ্দিকী সহ অনেকে গেছি আমরা রাত্রে অক্লান্ত পরিশ্রম করেছেন ট্রাক নিয়ে রাস্তায় মাইকিং করে জনসাধারণকে সচেতন করেছেন। আমিও আপনাদের মাধ্যমে এইটাই জনসাধারণকে সচেতন করতেছি এই বলে যে আপনারা সবাই বাসায় বয়ে বসে থাকেন, আপনারা আগামীকালকে স্বাভাবিক জীবনযাত্রা শুরু করেন সব দিন খেলা সুন্দর স্বাভাবিক চলবে আগামীকালকে ইনশাল্লাহ। এবং যার যেখানে আপনারা দেখবেন যুক্তরাজ আপনারা প্রতিনিধি আসে প্রতিনিধি গড়ে তুলবেন, কারণ প্রতিনিধি আপনারা দেখেছেন যে আমাদেরকে একটা মানে বাংলাদেশের ইতিহাসে ছাত্ররা শিখিয়ে দিয়ে গেল জনতা যখন ঐক্যবদ্ধ থাকে তখন কেউ এই বিদ্যুৎকে আটকাতে পারে না। সুতরাং আমি আবারও আপনাদের মাধ্যমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমার যেসব ছাত্র ভাই বোনেরা শহীদ হয়েছে আমি কোটা আন্দোলনে তাদের মাগফিরাত কামনা করতেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপারে ভালো রাখেন এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করতেছি। আর আবারও আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যে আমার বিশেষ করে আমার সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছে ওদের প্রতি আপনারা সবাই নিজ নিজ দায়িত্ব থেকে আপনারা ওদের প্রতি খেয়াল রাখবেন। এবং মন্দিরের কথা আমরা শুনেছি কিন্তু আমরা এখন প্রমাণ পাই না যে কোনো মন্দির ভাঙচুর হয়েছে। সুতরাং যদি এই ধরনের কোনো মেসেজ থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেন, আমরা তাৎক্ষণিক উপস্থিত হবো। আর সংখ্যালঘু ভাই বোনদের দেখে আশ্বস্ত করতেছি আপনাদের কোনো যদি সুবিধা যে কোনো পর্যায়ে হয় আমরা ব্যবসায়ী সমাজ আপনাদের পাশে আপনাদের আমাদের বর্তমান বাংলাদেশের পট পরিবর্তনের ব্যাপারে আমরাও ব্যবসায়ীরা এই একমত ছিলাম। ছেলের ছাত্ররা যে কাজটা ত্বরান্বিত করেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। যারা আত্মাহুতি দিছে তাদের জন্য আমাদের মহান আল্লাহর কাছে দোয়া। আর আমরা যে একটা অন্যায়কে হটানোর জন্য যে সংগ্রাম করলাম, আবার আরেকটা অন্যায় করলাম, কারো কারো দোকান লুট করলাম, এটা কিন্তু মানবতার কাজ না। বিশেষ করে সিলেটে একটা ঐতিহ্য আছে, আমরা একটা সম্প্রীতির এলাকা। আশা করব এইসব কাজ থেকে আপনারা বিরত থাকবেন। এখানে আমরা একটা নামকরা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কর্ণধার একজন ভালো রাজনীতিবিদ, উনি বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রেসিডেন্ট সিলেট জেলার। ওনার একজন সমাজসেবক, উনি রমজান মাসে যে সাধারণ মানুষের জন্য যে ইফতারের আয়োজন করেছিলেন এটা দেখে আমরা অভিভূত। এইসব মানুষ সমাজে কর্ণধার, সমাজের ভালো কাজের জন্য তাদের আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের প্রতিষ্ঠান দর্শক করা মানে পুরা জাতিকে কলঙ্কিত করা। আমরা এসেছি এখন সোয়াদ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট, একটা ভালো মানের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টকেও তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা আর চাই না, এনাফ হয়েছে। ইনশাআল্লাহ আমরা দোকান মালিক সমিতির পক্ষ থেকে আমাদের সিলেটের ব্যবসায়ী সমাজকে বলবো, আপনারা ভয় পেয়েন না। কালকের থেকে আপনারা আপনাদের যথারীতি আপনাদের দোকান প্রতিষ্ঠান অফিস আদালত খুলুন। আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং সিলেট মহানগর এবং জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ আমরা মাঠে আছি এবং বিএনপির নেতৃবৃন্দ আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যথাসময়ে এসে পৌঁছব। আপনারা ইনশাআল্লাহ কাল থেকে দোকান যথা টাইমে খুলবেন, প্রতিষ্ঠান খুলবেন। ধন্যবাদ সবাইকে। আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা এবং ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ মহানগর শাখার নেতৃবৃন্দ সহ আমরা বড় দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আজকে এই যে একটা তাণ্ডব চলছে সিলেটের যে ঘটনাগুলি ঘটে গেছে, স্থাপনা, মানুষের বাড়িঘর, দোকানপাট
লুটতরাজ যেটা হয়েছে সেটার জন্য আমরা দোকান মালিক সমিতি আমি এটা পরিদর্শন করে সব আমি নিন্দা জানাইতেছি। আর আমাদের মহাসচিব, আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব মাহিউদ্দিন সেলিম সাহেব অত্যন্ত একজন মানে প্রবীণ ব্যবসায়ী এবং সুনামধন্য ব্যবসায়ী। ওনার ব্যবসা প্রতিষ্ঠানটা যেভাবে লুটতরাজ করা হয়েছে এই জন্য আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি অত্যন্ত বরাকান্ত মন নিয়ে ওনার এটা আমরা ভিজিট করে আসলাম। যে ঘটনা ঘটছে এটা অত্যন্ত নিন্দনীয়, আমরা দোকান মালিক সমিতির পক্ষ থেকে নিন্দা জানাইতেছি। আর আগামীকালকে আমরা সব দোকানপাট খোলার জন্য খোলা রাখার জন্য সবার কাছে খোলা থাকবে কালকে সবাই ইনশাআল্লাহ, এবং আমরা যে কোনো ধরনের যে কোনো হামলার মোকাবিলা করব, সবাই ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।